ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। এরকম একটা সিম্পল সেন্টেন্স দিয়ে আমাকে কি বলবে কমপ্লেক্স সেন্টেন্স করো। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর প্রিন্সিপাল বলি আর সাবঅর্ডিনেট বলি যেটাই বলি না কেন এটা তো ক্লজ, আর ক্লজ মানে সেখানে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব থাকবে, তাই না? তাহলে আমরা খেয়াল করতেছি এরকম একটা সাবজেক্ট একটা ভার্ব ওয়ালা বাক্য দেবে, তাকে ভেঙে চুরে তৈরি করতে হবে কি আমাকে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব ওয়ালা একটা বাক্য তৈরি করতে হবে। ফাইন, তো আমরা একটু লক্ষ্য করব আর বুঝে বুঝে কাজ করব যা আমাকে বুঝতে সুবিধা করবে, ঠিক আছে? দেখেন, গোয়িং হোম, গোয়িং হোম আই saw my mother. Going home I saw my mother. আবার দেখেন, closing the door, ঠিক আছে? I went to college. আবার দেখেন, the sun having set we returned home. ওকে ভাই, একদম সৎপার একদম মন প্রাণ দিয়ে শোনেন। তাহলে আমাকে এখানে বলা আছে মেক ইট কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স, কমপ্লেক্স বানাও। তাহলে কমপ্লেক্স বানাবো আছে কি তা তো বোঝা লাগবে আগে। যা আছে তাক যদি আমি না চিনি আমি বানাবো কি? ঠিক আছে বলুন ভাই। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি দিল তাকে চেনা। এখানে কমা, কমা মানে কি বাক্য শেষটা বিরতি, বিরতি আর ফুল স্টপ মানে তার মানে বলতে পারি টোটাল বাক্য এটা। এই বাক্যের মধ্যে আই একটা মাত্র সাবজেক্ট, স একটা মাত্র ফাইনাল ভার্ব। এই বাক্যে আরেকটা ভার্ব আছে বাট নন ফিনিট ভার্ব। কি ভার্ব এটা? নন ফিনিট ভার্ব। আমরা জানি যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তার মানে প্রদত্ত বাক্যটি নিশ্চিত সিম্পল। এখন আমার করণীয় কি? আমাকে কি ইনস্ট্রাকশন দিয়েছে? এটাকে কমপ্লেক্স করে দেখাও। এখন কমপ্লেক্স করব, মাথার মধ্যে কাজ করান কমপ্লেক্স মানে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক না বলেন ভাই? তাহলে আমি এখন কমপ্লেক্স সেন্টেন্স করব। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছি আমরা, যেটা গল্প আকারে যদি বলি, ধরেন বিদেশ যাবে, বিদেশ যাবে, দেশে কাজ করে তেমন আয় উন্নতি হচ্ছে না, ভাগ্যের উন্নয়নের নিমিত্তে যাবে বিদেশে। দেখ বিদেশ যাবে বাট 1 টাকাও কাছে নাই। দেখবেন বিদেশ যাওয়ার কথা বলে শুরু করবে, ব্যাংক থেকে 2 লাখ টাকা কিস্তি তুলবে, সুদি টাকা নেবে 1 লাখ, বুঝো নাই? এই ভাইটাই লোকেদের নিয়ে মোট 4 লাখ টাকা দিয়ে চলে যায় বিদেশ। বিদেশ যায় 6 মাস পায় না কাজ, এদিক বাড়িবার চলে গেছে কিস্তিওয়ালা। ঝামেলা লাগে না বলেন ভাই? জি স্যার। আজকের মানুষ আমরা আছে হুটহাট করে কাজ করি আমরা। আরেকজন ব্যক্তি উনিও বিদেশ যাবেন ভাবতেছে, কিন্তু লোকটা সচেতন, তো বিদেশ যাওয়ার আগে চিন্তা করতে লাগবে কয় লাখ, 4 লাখ টাকা লাগবে। এই লোক বুদ্ধি করে পিঠি খাওয়া দাওয়াত দিয়েছে, শ্বশুর শাশুড়ি ভাই বোন ভগ্নী দাওয়াত দিয়েছে। দাওয়াত দিয়ে খাইবের বসে বলতেছে আমি তো বিদেশ যাবে চাচ্ছি রে, তো কে কেমন কি করবো কম, বুঝলেন কথাটা? এখন শাশুড়ি শ্বশুর খাইবে বসে, বিপদ একটা, হ্যাঁ বাবাজি কি কব এখন তুমি যাবে, ঠিক আছে যাও, গরু দুটি বেশি দেবো না, ঠিক আছে আমি 1 লাখ দেবো না, আপনি 1 লাখ টাকা করে দেন, আপনি 2 লাখ দিয়ে দেন, আচ্ছা ঠিক আছে যাও মেয়ের জন্য, বোঝেন নাই? তবে শর্ত একটা ব্যাপার, অ্যাকাউন্ট করতে মেয়ে না দিবা, আরে ঠিক আছে আপনার টেনশন নিয়ে ওখানে দেখতেছি। তাহলে 2 লাখ জমা হয়ে গেল কিন্তু শ্বশুরের কাছ থেকে, বুঝেন কথাটা? এরপর ওই ওর আপন ভাই মা বাপ আছে, তাহলে তোরা কত দেবো, কেউ 5 10 20 দিয়ে ওরা আবার 1 লাখ দিয়েছে, ভাই বোঝেন না মনে হয়? হইলে কয় লাখ? 3 লাখ। লাগবে কত আর? 1 লাখ। ও চিন্তা করতেছে লাগবে 4 লাখ, 3 লাখ অলরেডি জমা হয়ে গেছে, আর ঋণ পান কিছু করবো না, এসে কি বাড়ির সামনে 2 দিনে গাছ বড় হয়েছে বেশি ভাড়া দেই, বোঝেন না ভাই কথা? যে আর 1 লাখ জমা হয়ে গেল, মোট হলো কয়টা? 4 লাখ। এই লোক যদি বিদেশ যাওয়ার পর 6 মাস কাজ নাও পায়, টেনশন আছে না, বাড়ির কেউ আসবে না, প্রতিবার হবে কাজেগুলো, ঠিক না বলেন? এইবার আসেন, একটা জিনিস পরীক্ষার হলে আমাকে দেশে আগে কিছু বুঝা শোনা বাদ দি একটু দেখা বসো তো, ঋণ শুরু করে দিয়েছে। কারণ ঋণ শুরু করা মানে কি ওপরে আরেক প্রশ্ন দেখান লাগবে, তোমার দেখাইছে আপনি ধ্যান দেখাও,
রিনশট করা লাগে ঠিক না বলেন না ব্যাস বোঝেন মনে হয় আর যদি আমি চিন্তা করি যে না দেশে কি সিম্পল সেন্টেন্স করা লাগবে কি কমপ্লেক্স এখন যে সিম্পল সেন্টেন্স দেশে আগে দেখি আছে কি এইখানে কমা এই একটা অংশ এই একটা অংশ কয় অংশ দুই অংশ বিশিষ্ট একটা সিম্পল সেন্টেন্স আমাকে দেশে বানাবো কি কমপ্লেক্স এই অংশটা কি এটা একটা ফ্রেজ ঠিক না এটা কি একটা ক্লোজ কি ক্লোজ তার মানে কি যে সেন্টেন্স আমাকে দেশে ওর মধ্যে একটা রয়েছে প্রিন্সিপাল ক্লোজ তার মানে এটা আগেই তো রয়েছে ভাই ঠিক না বলেন শুধু আমাদের কি লাগবে একটা সাবঅর্ডিনেট লাগবে তাও দেখেন অলরেডি আগে রয়েছে তার মানে ঘরের সামনে একটা গাছ আছে কাটলি হয়ে যাচ্ছে রিল করার দরকার কি আমি কি বুঝাতে পারছি কথাগুলো তাই এবার আসেন তাহলে এক আর নাড়াচাড়া করার দরকার নাই আমার লাগবে তো একটা আছেই রাগ করে লাভ কি আমি কি বুঝাতে পারছি আগের না একটু অলরেডি প্রিন্সিপাল রয়েছে একটা কি বানাতে হবে এবার সাবঅর্ডিনেট ক্লজ এইবার মাথায় ঢোকান ভাই সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশন ছাড়া শুরু হতে পারে না বুঝছি কি না শুরু হতে পারে না তাই এখানে কনজাংশন শুরু করতে হবে কারণ বানাচ্ছি কোন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ শুরু করব কি দিয়ে কনজাংশন সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা জানি when দিয়েও সময় বোঝায় as দিয়েও সময় বোঝায় আবার কি since দিয়েও সময় বোঝায় তবে এটা মাইন্ড ব্যাস চালাকি বুদ্ধি আমি বলি when দ্বারা শুধু সময় বোঝায় as দ্বারা সময় বোঝায় কারণও বোঝায় দেখা গেল আমি কারণ সময় বুঝতে পারতেছি না মানে দিলাম since যা হয় হোক গুণ কেন হবে না কোনো সমস্যা নাই since দিলে হচ্ছে as দিলেও হচ্ছে যদি কারণ হয় কারণ হিসেবে নেব সময় বুঝলে সময় হিসেবে নেব কথা বলতে মনে হয় when যদি দেই শুধু সময় হবে বাইরে কারণ হয় তখন তো আমি বুঝতে পারবো না আজ since মানে দেই তাহলে দুটোই পুরো বুঝা যায় আমার তো তখন হয় ইউজ করব আর যদি কোন নিশ্চিত সময় বুঝতে চান when দিন যদি না বুঝি তখন দিয়ে দিলেন একটা তাহলে আমি এটা কি দিলাম since এর সময় বোঝায় কারণ বোঝায় যেমন সময় বোঝাচ্ছে going home বাড়ি যে আমি আমার কি যখন আমি বাড়ি গেলাম আমার মাকে দেখলাম সময় বোঝাচ্ছে না ভাই since এর সময় বোঝাই since এর সময় বোঝাই আমি দিয়ে দিলাম দুটোই হয় তারপরে এই পদ নামে ভালো রুট ওভার মানের মতো আমি কি বুঝাতে পারলাম কথাটা সবাই ঢুকছে মাথার মধ্যে ভাই তাহলে আমরা বানাচ্ছি কি খেয়াল রাখেন কমপ্লেক্স সেন্টেন্স লাগবে কি দুটো ক্লোজ লাগবে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট যে সেন্টেন্স কে কমপ্লেক্স বানাবে দেশে ওর মধ্যে প্রিন্সিপাল রয়েছে আমার লাগবে কিসের একটা সাবঅর্ডিনেট তো এই ফ্রেজে কি বানাবো আমরা সাবঅর্ডিনেট না এবার সাবঅর্ডিনেট ক্লোজে প্রথমে কি বসে সাবঅর্ডিনেট কনজাংশন তারপর এবার লাগবে একটা কি সাবজেক্ট কি লাগবে সাবজেক্ট যে ফ্রেজকে ক্লোজ বানাচ্ছি ওই ফ্রেজের মধ্যে যদি সাবজেক্ট থাকে ওটাই বসবে না থাকলে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট যা তাই হবে বুঝছি কিনা এদিকে সাবজেক্ট আছে না তাই কি নেব এখান থেকে বুঝতে পারছি এইবার লাগবে কি একটা ফাইনাইট ভার্ব আছে কি নন ফিনিট ঠিক না এখন এই নন ফিনিট ভার্ব এর চেহারা কেমন ছিল যদি এটা জানবে চাই ওর বন্ধু জিজ্ঞাসা করা লাগবে রেগিয়াদা কালে জুইন কেন চেহারা কেমন ছিল বুঝলে মনে হয় সব বলতেছে আমি তো পাস্ট টেন্স মানে ও কি ছিল পাস্ট টেন্স বুঝলে মনে কথাটা তাহলে গোইং কি হয়ে যাবে ওয়েন্ট এবার এক্সটেনশন যা থাকবে তাই ভাই খেয়াল করেন তো হয় না একটা ক্লোজ হয়ে গেছে হয়েছে কিনা আর আমার ঘরে রয়েছে কি আরেকটা আজকে রিল করার দরকার আছে না হয় না কমপ্লেক্স জি ভাই কথা পায় না জি ভাই বুঝে আসলো ওকে ভাই এইবার আসেন এটা দেখি এটা কি ক্লোজ এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এটা কি সাবঅর্ডিনেট ক্লোজ ফ্রেজ ও সরি ফ্রেজ হয় না বানাবো হ্যাঁ এখন কি শুরু করব কি দ্বারা একটা কনজাংশন দ্বারা লাগবে একটা সাবজেক্ট আছে তাহলে এটা দিয়ে দেবো আমি কি বানাবো having কি হবে এখানে returned past tense কি হবে had said তারপরে যা আছে ভাই পরিষ্কার একদম দেখেন তো ভাই পারেন কি না ঠিক আছে being ill মোট কথা ওইখানে He- যেটা করছে এখানে উল্টা একদম উল্টা he can attend the meeting একদম ইজি জিনিস ভাই ভয় পাচ্ছিস না একটু সাহস জমায় নেই আগেছে সাহস জমাইছে কিনা এটাও পারি এই কথা বলার সুযোগ হয়েছে কিনা এখন ইনশাআল্লাহ তো ভয় পাচ্ছিস না এই দেখ ইজি হয়ে গেছে
তাহলে কি এনে কম আছে না মানে এটা কি ক্লোজ ওইটুকু প্রিন্সিপাল মানে এটা হয়ে রয়েছে আগে রয়েছে এন্ড ইস্যু বাইরে দিলে কি বানাবো সাবঅর্ডিনেট এটা কেন আরো কত আগে রয়েছে ইন স্পাইট অফ মনে করে ইন স্পাইট অফ কার করবে দিতাম এন্ড ফেরত দেন তাহলে কি দিবেন ডো অথবা অলদো এরপর এখানে আগে হিস হতো এখানে হিস হইছে হি এবার বিং নিচে ওখানে এম ওয়াজ আর ওয়াজ ছিল এন্ড এটা এম দেব না এটা ওয়াজ দেব এখানে কি আছে ক্যান তাহলে কি হবে ইজ তাহলে কি ইন ইল বাদ হয়ে যাবে স্যার এটা একটু লিখে দেন স্যার আর উপরে লিখে দিন পরিষ্কার দেখেন রুলস আর ক্লিয়ার খুব কঠিন কোনো কঠিন নাই ভাই সো লেটার সো ডট ডট ডেটার জন্য আনছিলাম সেটা 5 6 7 আইএনজি থাকে এটাও বাদ যায় এটাও বাদ যায় আবার আইএনজি ফেরত দিবেন না আপনি আর রিলেট প্রোনাউন আইএনজি দিবেন না তাহলে দ্যাট দিলেন তাই না একটা ক্লোজ যেটা ক্লোজ ই বানাচ্ছেন সাবর ক্লোজ বানাচ্ছেন তো তাহলে সাবজেক্ট দ্বারা বানায় না দেব না দে আর এখানে এখানে ওয়াজ দেব না ওয়াজ দেব ওই বাক্যের মূল ভাগ কোনটেন্স আছে সব পাস্ট টেন্স কি হবে ওয়াজ দের জন্য আর আইএনজি থেকে যাবে দ্যাটের পরে সাবজেক্ট দিতে হবে ক্লোজ মার্কার বানানো দুইটা ক্লোজ দুইটা সাবজেক্ট থাকতে হবে দুটো ক্লোজ বাই করা লাগবে এর সাথে রাখতে হবে সাধারণ লাগবে আপনার তাহলে এটাকে হিম ছিল তাহলে হবে না কারণ হু বসে ব্যক্তির আগে আগে যদি ব্যক্তি তো আপনি হোয়াট দেন আনতে পারবেন না ভাই আর কি পারবো না আর দুটোই পারবে না আপনার যদি পাঠাতে হবে কিনা স্যার আর এই যে এর আগে বলছিলেন যে ক্যান নট বা ডাজ নট এগুলো বলতে যখন কাজ করতে পারে না দিবেন সমস্যা নাই নেতিবাচক বোঝা এই কারণে স্যার এইটাও কি এরকম হচ্ছে এখানে যে আছে তাই ভাই টু অথবা ইন অর্ডার টু তো থাকে সিম্পল সেন্টেন্সে তো মনে করে লেখছিলাম সো দ্যাট শিখলাম না হ্যাঁ সো দ্যাট উঠি ইন অর্ডার টু অথবা টু বসে এরপর কি করেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লোজের মূল ভাব রেখে বাকি মোটটুক বাদ দিবেন মনে করে এবার মোটটুক দিয়ে দেন মনে বাদ দিছে এবার মোটটুক দিয়ে দেন ইন ওই সময় সো দ্যাট টুলি টু দিছি এবার টু যদি সো দ্যাট দেন এবার মোটটুক দিয়ে দেন মোটটুক করে কি সাবজেক্ট প্লাস ক্যানার কোড বাদ দিয়ে দেন ওয়ের পর স্যার মেয়ে দেয় সেইখানে সেমের সামনে ক্যান্ডি দিন ক্যান্ডি দিলে হবে সমস্যা নাই আমি জানি দ্যাট যে হি ইজ রিচ মনে আছে উদাহরণ দিয়েছিলাম মনে আছে না বলেছিলাম এটা সাবঅর্ডিনেট ক্লোজ আরে প্রিন্সিপাল আই নোই বসবে এবার যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজ দ্যাটটা কি বাদ যাবে এবার সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসবে ঠিক আছে বলেন নীলাপু হিস করে ফেলাইছিল আমি এটা হো বলেছিলাম মনে আছে ধমক দিছিলাম পিটনের কথা বলছিলাম তাহলে কি হয়ে যাবে হিম হয়ে যাবে কারণ হিমটা হচ্ছে অবজেক্ট হিসটা হচ্ছে পসেসিভ মনে করে কিনা এরপর কি কমন দেওয়া লাগবে টু এরপর এটা যে ভাবটা কি ফর্ম বসবে বেস ফ্রম তাহলে কি বেস ফ্রম রিস ঠিক কি না এবার তাই পরিষ্কার কম্পাউন্ড সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স করে একটা মেয়ে আসে না আজকে কি আসে না জানো ও তো পর্দাতে কাঁদবে বুঝতে পারবে না দেখেন কম্পাউন্ড সেন্টেন্স কি ভাই দুইটা কি ক্লোজ প্রিন্সিপাল ক্লোজ দুইটাই Principal প্রিন্সিপাল ক্লোজ আর এই দুইটা প্রিন্সিপাল ক্লোজকে যুক্ত করে কে ভাই কোঅর্ডিনেটিং কনজাংশন আর এই রকম একটা বাক্য আমাদের দিয়ে বলবে কমপ্লেক্স সেন্টেন্স বানাও আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কি একটা প্রিন্সিপাল ক্লোজ আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ আর এই দুটো ক্লোজের যুক্ত করে কি Subordinate সাবঅর্ডিনেটিং কনজাংশন ক্লিয়ার কিনা হ্যাঁ ভাই ক্লিয়ার একদম জি ভাই। ওকে ফাইন কথা শুনে এটা ভালো করে আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতেছিলাম তখন কমপ্লেক্স সেন্টেন্সের একটা ক্লোজ ঠিক রেখে আরেকটা ক্লোজ কাটাছাটা করতেছিলাম মনে পড়ে আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করতেছিলাম তখন একটা ক্লোজকে ঠিক রেখে আরেকটা ক্লোজকে কাটাছাটা করতেছিলাম আমরা যখন কমপ্লেক্স থেকে সিম্পলে গেলাম একটা ক্লোজ ঠিক ছিল আর এক ক্লোজ বাড়ানো লাগলো ঠিক কি না কিন্তু কারণ উচ্চারণ শুনে রাখেন কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় কি বলছি কমপ্লেক্সকে কম্পাউন্ড বা কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় দুইটা সেন্টেন্সই দুইটা করে ক্লোজ থাকে ঠিক কি না হ্যাঁ দুইটা সেন্টেন্স করা দুইটা দুইটা করে ক্লোজ close থাকে থাকে। শুধু পার্থক্য কম্পাউন্ডে দুইটাই প্রিন্সিপাল কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট ঠিক কি না মনে রাখবেন ভাই
কোন কমপ্লেক্সকে কম্পাউন্ড করার সময়, কোন কম্পাউন্ডকে কমপ্লেক্স করার সময় কোন ক্লজকে কাটা ছাটা করা যাবে না, যা থাকবে তাই বসবে, বরং যদি কোথাও একটু গ্যাপ থাকে গ্যাপ পূরণ করে দেব আমরা। হ্যাঁ ভাই। কোনো কাটা ছাটা করা যাবে না। না। ক্লিয়ার? স্যার বোঝেন এই কথাটা? কোনো অর্থাৎ এই ক্লজ কোনো কাটা ছাটা করা যাবে না, যা থাকবে তাই বসাবো। কালকের মতোই। ক্লিয়ার? যা থাকবে তাই বসাবো, শুধু পরিবর্তন কনজাংশনের। ক্লিয়ার ক্লিয়ার? শুধু কার পরিবর্তন? সব ঠিক থাকবে, সব ঠিক থাকবে, শুধু কার পরিবর্তন? কনজাংশনের। অর্থাৎ যখন আমি কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করব, কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং বাদ দিয়ে দেব সাবঅর্ডিনেটিং। যখন আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করব, সাবঅর্ডিনেটিং বাদ দিয়ে করব আমি কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং দেব। বুঝছি কি না? বুঝেন নাই? শুধু কনজাংশনের চেঞ্জ। শুধু কার চেঞ্জ? Conjunction. কনজাংশনের চেঞ্জ। লেখা তো ওখানে বোঝেন ভালো করে। দেখেন, আই ওয়েন্ট হোম, আমি বাড়ি গেলাম, এন্ড স মাই মাদার, আমার মাকে দেখলাম। আমরা আগেই বলছিলাম গতকালকে একমাত্র কম্পাউন্ড সেন্টেন্সে সাবজেক্ট উর্ধ থাকতে পারে। হ্যাঁ। তাই ওইটা বলছিলাম যে কম্পাউন্ডে যা থাকবে তা তো বসাবোই, আরো বরং কত ঘাটতি দেখলে পূরণ করে দেবো। পূরণ করে দেবো। বললে কথাটা? জি ভাই। মানে কি ঘাটতি? সাবজেক্ট ঘাটতি, এটা পূরণ করে দেবো আমরা। এটা তো বেশি কঠিন কিছু না, কারণ এটা সাবজেক্ট নাই মানে ও সাবজেক্ট। তাহলে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সময়, তার কমপ্লেক্সে কম্পাউন্ড করার সময় ক্লোজের কোনো পরিবর্তন পরিমার্জন হবে না, না। যা থাকবে তাই তাই বসবে। শুধু চেঞ্জ কার? কনজাংশনের। কনজাংশনের। ওকে ভাই, এবার আসেন। তাহলে এখানে যা আছে তাই কি দেব? আই ওয়েন ওয়েন্ট হোম। কি লিখতেছেন? আই ওয়েন্ট হোম। ক্লিয়ার? এন্ড তুলে কি দেব? কমা। এন্ড তুলে কমা এবারে কি নাই? সাবজেক্ট দিয়ে দেব। Subject বসানো। আই স মাই মাদার। ক্লিয়ার কিনা ভাই? এবার এন্ড তুলে কি দেব এখানে? কনজাংশন ওয়েন অথবা সিন অথবা এস। বলছে কি হয়ে গেছে। এন্ডের জন্য যে হয় কত স্যার হ্যাঁ, কোনো সমস্যা নাই। শুধু এটা- And বলি, কি জন্য আমি বলি ভাই, যদি এন্ড থাকে, শেষ করি, এন্ড থাকে, এন্ড সো থাকে, শুধু সো থাকে। কি বলছি? এন্ড থাকে, এন্ড সো থাকে, শুধু সো থাকে। হোয়েন সিন্স কিংবা অ্যাজ, যে কোনো একটা। যদি বাট থাকে তাহলে দো, বাট থাকলে দোল দো। বাট থাকলে দো। আর যদি অর থাকে, অর থাকে, হ্যাঁ, এটা বুঝে। তাহলে এন্ড থাকলে, এন্ড সো থাকলে, শুধু সো থাকলে কি হবে? বাট থাকলে দো অল দো ইভেন দো। ক্লিয়ার? দো অল দো ইভেন দো। এটা ক্লিয়ার একদম? ফাইন ভাই, এবার আসেন। ভিডিও আছে, সমস্যা নাই। Work hard and you will shine in life. Work hard or you can't shine in life. এবার আসেন ভাই, and আছে না? হ্যাঁ। and তাহলে এখানে হবে if। ইফ বাই হয় সিম্পল। আমরা বলছি কি? কমপ্লেক্স তাহলে কি শুরু হবে? If. if দিয়ে। ক্লিয়ার? এইবার ঘাটতি কি? সাবজেক্টের। কি দেব? ইউ You এটা work যা- hard, যাবাতা you will shine in life. ধরতেছে মাথায়? কঠিন লাগছে খুব? নাকি? আমি বুঝতেছি যে এন্ডের জন্য কেন ইফ বসাবো, এন্ডের জন্য আগের বার এখানে আগেরবার if theme দাঁড়া না, থাকবে। work hard, কঠোর পরিশ্রম করো, and you will shine in life। যেমন যদি তুমি কঠোর পরিশ্রম করো, যদি ইংলিশে if আসবে না? দো দিতাম, দো হয় না, যো তো যদিও ওই অর্থ তো আসে না। বাট থাকলে দো হয়, বাট থাকলে দো হয়। বুঝছি কি? চেঞ্জ হবে না কেন? সিন্স কারণ। এস হলো না কেন? দেখো, as, হ্যাঁ, এখানে আপনি এটা শর্ত বোঝাচ্ছে ভাই, এটা ফিউচার টেন্সে আছে না? শর্ত বোঝাচ্ছে। যদি করো তাহলে এটা যদি করবে। শর্ত বোঝায় তাহলে if আনতে হয়। শর্ত বোঝালে শর্ত বোঝালে কারণ if আনতে হয়। যদি হয়, কারণে সিন্স বায়াস, কারণে চেঞ্জ কারণে সিন্স বায়াস, শর্তে if আনতে হয়। বুঝছি কিনা? ঠিক আছে ভাই, এবার হচ্ছে বুঝতে পারছেন? তাহলে if নিয়ে আসলাম, তাহলে এখানে কি নাই? সাবজেক্টের সাবজেক্ট দিয়ে দেওয়া লাগবে। এবার যা আছে নাই, তাহলে if you work hard, and তুলে কি দেবো? কমন বাকিটা যা আছে, তাই ক্লিয়ার? এবার এখানে কি if দেবো? কিন্তু ক্যান্ট আছে তো কান হোক না বলো, শর্ত না। work hard, যদি or থাকলে if দিবেন, or থাকলে থাকলে if। if, এটা fix। দুইটা শিখাচ্ছি, সমস্যা নাই। কি দেবো? if। ইফ কি নাই এখানে? সাবজেক্ট সাবজেক্ট নাই। or আর পরের ক্লোজ যদি না বলতে হয় ডো নট কমন। ক্লিয়ার? কিছু কাজ করতে হবে।
অর থাকলে কি কমন এখানে ডু নট ডিড নট শুধু ডু নট একমাত্র ডু নট আসতে পারবে বুঝছি কিনা ভাই কুড নট থাকলে কুড নট হয় যা মনে যায় থাক এটা কি থাকবে Do not. ডু নট আসবে মানে নট থাকলে ডু নট আসবে হ্যাঁ বুঝতে পারছি Have not, has Do not, not shall have. have to, do হ্যাঁ not. ইফ ইউ ডু নট ডু নট যদি ক্যান কুড থাকলে কুড ডিড নট হতো কি যদি কুড Oh, থাকতো ডিড did নট not, did. ক্যান যদি ডু হ্যাঁ, বুঝছি মানে কি প্রেজেন্টের গুলো থাকলে এরপর প্রেজেন্ট জাসে টাইম বুঝছি অর্থলে কি দেবো Comma. কমা যা। যা Clear? তাই যদি খারাপ লাগে তাহলে হ্যাঁ। দিয়েন না অর আর না পদ খুলে ইফ না দিয়ে আনলেস দিয়ে হ্যাঁ unless। এইবার ঠিক বুঝছে কি Shortcut। কি দিবেন Unless। আনলেস কিন্তু এবার do not। কিউ দিবেন You আর are ডু নট দেওয়া দরকার না। নাই আনলেস দিতে না বলেন দ্যাট ওয়ার্ড অর তুলে Comma যাচ্ছে। ঢুকতে মাথায় স্যার, ওই do লেখা আছে। ওরে আল্লাহ এখানে তো আছে এটা স্যার, I1 লিখে দিন। তাহলে আমি একটা সামারি করি হ্যাঁ, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে এন্ড বাট সো থাকে তাহলে হবে when since as As। did ঠিক আছে জি, স্যার। ডাইরেক্ট দিয়ে দেবো হ্যাঁ। আর যদি এন্ড থাকে এন্ড এর আগে যদি বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে ইফ দিয়ে শুরু করব Imperative। হ্যাঁ হ্যাঁ বোধক বাক্যে ইফ হ্যাঁ। না বোধক বাক্যে Unless। ইফ দেওয়া যায় তবে না বোধক হবে না বলতে হবে আর আনলেস দিলে বা সমস্যা নাই সমস্যা নেই বুঝছি কি? আমি না বলতে পারি। ভাই বুঝতে পারছি কিনা জি ভাই ফুল ক্লিয়ার একটার মধ্যে তিনটে এক দুই তিন আমি রুল ওয়ান এর ক্লিয়ার কিনা একদম হ্যাঁ, বুঝছি। দেখেন কম্পাউন্ড টু কমপ্লেক্স ক্লিয়ার একদম একবার শেষ করতে একবার হবে। তিনটে শেষ হয়েছে না ওকে দেখো তো আই ওয়েন্ট देयर এন্ড অ্যাটেন্ড দ্য মিটিং তাহলে আই ওয়েন্ট देयर কি হবে এন্ড ওটা শেষ দেবো তাহলে আই ওয়েন্ট देयर এটার জন্য কমা কেন হবে না কে নিষেধ করছে ক্লিয়ার একদম মোট পারবেন না এন্ড এর জায়গায় হয় দ্যাট আর বাকি যেখানে যা তাই বসবে এত সময় তো এন্ড এর জন্য অনেক কিছু দিলাম এখানে তাহলে এক্সট্রা একটা ভেরি ডট ডট এন্ড থাকতে হবে এই দরকার এন্ড হ্যাঁ থাকবে তো সেটাই বলতেছে এর একটু শিখে দে হয় শিখে দে সো ডট ডট দ্যাট থাকলে হয় কমপ্লেক্স হ্যাঁ টু ডট ডট টু এই জায়গায় বসে হয় সিম্পল আর ওই জায়গায় বসে ভেরি ডট ডট এন্ড ক্লিয়ার ভেরি ডট ডট এন্ড কম্পাউন্ডের টু ডট ডট টু সিম্পলের সো ডট ডট দ্যাট কমপ্লেক্সের আর এর পূর্বে তো অবসর বুঝে বসে আমি কি হ্যাঁ কম্পাউন্ড এটা কি বলেছি কমপ্লেক্স হ্যাঁ। এবার আমি কি বানাবো Compound. আমি এবার কম্পাউন্ড বানাবো তো কি এটা এটা বাদ দিয়ে কি দেবো মাঝখানে এন্ড বলেন এটা তো কি দেবো And। and তাহলে কি হবে ইউ ওয়ার্ক হার্ড তুমি কঠোর পরিশ্রম করো এন্ড ইউ উইল শাইন ইন লাইফ কম্পাউন্ড হয়ে গেল বুঝলে ভাই এই এটা যদি ইফ দিছিলাম হ্যাঁ। আমরা এর ভিতর কি দিচ্ছি ওকে এন্ড আমরা এখানে কিন্তু আনলেস কাজ জন্য দিছিলাম আনলেস মানে কি দিবেন অর আবার ওইটা রেখে দেন আর ওইটা বলে দেন সো ডট ডট দ্যাট এটা টু ডট ডট দ্যাট সিম্পলি টু ডট এই যে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট মুভ ক্লিয়ার একটি বানাবো কম্পাউন্ড তাহলে কম্পাউন্ডে কি বলছে কিছুই পরিবর্তন হবে না যা থাকবে তাই তাই। তাহলে কি হি ইজ Is। সো জায়গায় কি দেবো ভেরি 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 উইক আর এটা কি দেবো দ্যাট আমরা কি করব উই ক্যান নট মুভ এসে কি আর কি ভালোবাসবে আপনাকে এরকম ক্লিয়ার কি হয়ে গেছে না কম্পাউন্ড হয়ে গেছে আর এর পরে সিম্পল বানাবো তাহলে কি দেবো হি ইজ ভেরি জায়গায় কি দেবো উইক এন্ড জায়গায় কি দেবো টু 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 এর পরবর্তী ক্লোজের মোট বাদ দিয়ে আগ পর্যন্ত ভেরি সিম্পল হ্যাঁ বুঝতে পারছি একই জিনিস এটা কমপ্লেক্স তারপরে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সিম্পল আর একজন বলে এখানে যদি বলে যে একজন বলে যে একেবারে কম্পাউন্ড বানা ঠিক আছে এটা এটার অর্থ কি দাঁড়ালো ভাইয়া হি ইজ টু উইক সে এতটাই দুর্বল মুখ নড়াচড়া করতে না বলতে করতে মানে এতই উইক নড়াচড়া করতে সে সম্ভব না তার পক্ষে এবার এখানে আমরা কি বানাবো বলেন কনকিসান কম্পাউন্ড করেন আপনি হ্যাঁ পারবেন আচ্ছা তাহলে কি হি ইজ সাবজেক্ট ঠিক থাকবে সাবজেক্ট তার ছোট কি দেবো ভেরি ভেরি Weak। উইক And টু ডি কি বসবে এন্ড এন্ড এবার কি প্রিন্সিপাল ক্লোজ হইছে আর কি লাগবে প্রিন্সিপাল ক্লোজ ভিজুয়াল ক্লোজ লাগবে তো হ্যাঁ। তাহলে ক্লোজে কি লাগে সাবজেক্ট লাগে Subject লাগে। নাকি সাবজেক্ট আছে নাই। তাহলে এই সাবজেক্ট নেব হি এবার কি আমরা অথবা কোড নট ঠিক আছে Can't। তাহলে এখানে কি আছে ইজ ইজ তাহলে কি হবে ক্যান কান হ্যাঁ ক্যান নট তাহলে কি হবে মুভ তাহলে এটাকে brilliant থাকলে পরে আপনার দিতে হচ্ছে তাহলে ক্যান দিতাম can। হ্যাঁ নেগেটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ পরিষ্কার কি একদম
তাহলে কি আমরা কমপ্লেক্স টু কম্পাউন্ডের 1 থেকে 7 কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা কই যাব? সিম্পল টু সিম্পল টু কম্পাউন্ড। সিম্পল টু কম্পাউন্ড। তাহলে সিম্পল মানে আমরা জানি সাবজেক্ট ক্লাস আই এম ভার্ব ক্লাস। এই লেকচারে চলতে তো 2 ঘন্টা লাগে না, ঠিক আছে। ঠিক আছে, কম্পাউন্ড সেন্টেন্স কি বলেন দুইটা? মাঝে কি থাকবে? কনজাংশন কোঅর্ডিনেটিং কনজাংশন। বই দেখেন না কেউ, দেখেন ভাই। The sun having said, মনে পড়ে? We return কখন সূর্য চলে এসে home. আজকে এত কথা বলা লাগেছে বুঝছেন? ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পাইছে এপিসোডে কিছু শিখে আসে নাই ভাই, কিছুই না। ফাইনাইট ভার্ব চেনে না, ক্লোজ চেনে না, ফ্রেজ চেনে না। আর শিখাবে কিছু ওদের আমি এই যে রিডিউস ক্লোজ, আমার মতো স্যার ওরা ঠিক আছে না? কি যে বিপদে পড়লাম। এরপর আবার কিছু থাকে অজমলা সাললাম, ঠিক আছে না? বোঝেও না, বুঝবে দেয়ও না, কুকুরের নাম কি? ঠিক আছে? কি যে বিপদ, সেখানে পারে না। ইন্টারমিডিয়েট 2টা বছরে কিভাবে নষ্ট করে, ফুলজের কাছে লাগে, যখন পড়াবে লাগে দেখি শিখাবে চাই, বিশেষ করে আমি এগুলো শিখাই, ওরা আবার ই করে। মাস ঠিক আছে, করতে দেবে না। আই উইল গো উইথ ইউ। ভাই খেয়াল করেন, আমরা বানাবো কি বলেন? কম্পাউন্ড। একদম ইজি, ভয় পাওয়ার কিছু নাই। দেওয়া আছে কি? সিম্পল। সিম্পল দেয়া আছে। এখন সিম্পল দেয়া আছে, খেয়াল করে দেখেন এখানে কিন্তু এটাও সিম্পলেরই অংশ, এটাও সিম্পলের অংশ। এই দুইটা অংশ মিলে কিন্তু একটা সিম্পল সেন্টেন্স তৈরি হয়েছে, তাই নয় কি? এখন দেখব আমরা এই দুই অংশের পরিচয় কি। এটা কিন্তু একটা ফ্রেজ আর এটা একটা ক্লোজ। কি ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। সেম কেস, এটা কি ক্লোজ? এটা কি ফ্রেজ। তার মানে কি আমাকে দেশে সিম্পল সেন্টেন্স, ওই সিম্পলের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লোজ রয়েছে। আমাকে বানাইতে বলেছে কি? কম্পাউন্ড, যেখানে দুইটা প্রিন্সিপাল ক্লোজ লাগবে। কেন আগাই গেছে, আমার তো প্রশ্ন কমে গেল। আমার শুধু কি কাজ আছে? এইটুকু একটু সাইজ সুইচ করে কি বানাবে? আর একটা প্রিন্সিপাল বানানো লাগবে। ঠিক আছে বলেন ভাই? এবার আসেন দেখেন, এখন আমি বানাবো কোন ক্লোজ? কম্পাউন্ড প্রিন্সিপাল ক্লোজ। কোন ক্লোজ? প্রিন্সিপাল ক্লোজ। আমরা জানি সাবঅর্ডিনেট ক্লোজ কনজাংশন ছাড়া শুরু হয় না, আর প্রিন্সিপাল ক্লোজের শুরুতে কনজাংশন থাকে না। মনে পড়ে? তাহলে কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট। তাই যে ফ্রেজকে আমি ক্লোজে রূপান্তর করতেছি, দেখো সেই ফ্রেজের মধ্যে সাবজেক্ট দেয়া আছে কিনা। যদি সাবজেক্ট দেয়া থাকে ওটাই বসাবো, না থাকলে ওই ক্লোজ থেকে নিয়ে আসবো। বুঝছি কিনা? যেমন 1 নাম্বার ফ্রেজে সাবজেক্ট দেয়া আছে, তাই আমাকে আর দেওয়া লাগতেছে না। ভাই বুঝছি কিনা? দি সান। এইবার আমার লাগবে একটা ফাইনাইট ভার্ব। এখানে হ্যাভিং আছে, তাহলে হ্যাভিং কি? কি দেখো? রিটার্ন, পাস্ট টেন্স, কি দেখো? হ্যাড সেড। ভাই হয়ে গেছে কিনা? এটা ক্লোজ। কি ক্লোজ হয়ে গেছে? প্রিন্সিপাল ক্লোজ। আমার ঘরে আছে একটা কি? প্রিন্সিপাল ক্লোজ। শুধু একটা দড়ি আনা লাগবে বাঁধার জন্য। জি ভাই। তাহলে কোন সেন্টেন্স বানাচ্ছি? কম্পাউন্ড। তাহলে কি দেবো? কোঅর্ডিনেটিং কনজাংশন। এন্ড অথবা এন্ড সো বা শুধু সো, যে কোনো একটা দেন। বুঝছো কি? এন্ড সো বা শুধু সো, এবার ওটা বসা যাবে জায়গাটা। হলো কম্পাউন্ড। আগে বলে এখানে বুঝছি কিনা? ক্লিয়ার একদম? এবার এক বানাবো আমরা। সাবজেক্ট আছে? নাই। কার থেকে নেব এটা? আই। ক্লোজিং কার থেকে নেব? উইল। উইল। তাহলে ক্লোজ ক্লোজ। প্রেজেন্ট তাহলে আই ক্লোজ দা ডোর। কি দেব এখানে? ক্লিয়ার? না বোঝা যাবে না। দেখেন তো ভাই রুল একদম ক্লিয়ার কিনা একদম? স্যার এখানে তো আর লিখে দিন। 1 আর 2 দুটো একসাথে। আচ্ছা আমি শেষ করি আগে। এবারে তাহলে প্রথম ফ্রেজের কি সাবজেক্ট আছে? না তাহলে আবার হি আনতে হবে। হি কই পেলাম? ওই যে দিচ্ছে আচ্ছা রাইটিং আছে, তাহলে আমি কি দেব? পরে কি ওয়ান্টেড আছে না? ওয়ান্টেড কি পাস ফ্রম? রাইটিং কি হবে? তাহলে বাদ বাকি যা আছে তাই। কি বোঝেন নাই কি আসলে? পরে দ্বিতীয়টা প্রিন্সিপাল ক্লোজে পরে আবার হি নিলাম না। ওরে খোদা, Compound এ এর আগে কি একটা শিখেছি? রাখা যায়। কম্পাউন্ডে সাবজেক্ট না দিলেও চলে। চলে, তাই দেয় না। সাবজেক্ট উদ্যোগ থাকতে পারে না। স্যার যদি এই চুপ দিয়ে করে দেয় আর সেই কোনো সমস্যা নাই, আপনি কেউ কিছু করবেন না জীবনে। কেউ বলে আমাকে ডাক দিয়েন, প্রথমে দিতেই হবে, দ্বিতীয়টা না দিলেও সমস্যা নেই। কিচ্ছু সমস্যা নাই ভাই।
আপনি দিতে পারেন নাও পারেন। সবগুলো তো মিলে হ্যাঁ মাঝখানে কি দেবো বাই তুলি দেবো তাই না এই যে দেখেন একটা দেখা দেখালি বাই ওয়ার্কিং হার্ড হার্ড কমা তাহলে কঠোর পরিশ্রমের দ্বারা কি হবে ইউ ক্যান শাইন ইন লাইফ তাই না শাইন ইন লাইফ এটি কোন ক্লোজ ভাই প্রিন্সিপাল এটা কি সাবঅর্ডিনেট ফ্রেজ এটা আমি বানাচ্ছি কোন সেন্টেন্স কম্পাউন্ড মজা জিনিস যদি বলতে কমপ্লেক্স বানা তাহলে কি বানাতে দিতাম সাবঅর্ডিনেট ক্লোজ খালি একটা সাবঅর্ডিনেট ক্লোজ বানাতাম তাহলে ইফ দিতাম খালি একটা ক্লোজ বসাতে যেই হবে বলছে কম্পাউন্ড একটা Phrase প্রিন্সিপাল ক্লোজ বানাবো ঠিক আছে বলেন তাহলে এমন কি বানাবো একটা প্রিন্সিপাল ক্লোজ বানাবো প্রিন্সিপাল ক্লোজ বানাতে কি লাগে সাবজেক্ট লাগে Subject ঠিক আছে বলেন লাগে। তার সাবজেক্ট কোনটা You। বুঝেন এবার Present বাইটা কি form। বাদ বাদ। এবার You ওয়ার্কিং work কি hard কেন for সেটা হবে কেন ওয়ার্ক শুধু ওয়ার্ক হবে ওয়ার্ক কি হবে Hard। হার্ড And ক্লিয়ার this ইউ hard। ওয়ার্ক হার্ড আমি যাকে বলতেছি সে তো আমার সামনেই আছে ইউ না দিলেও চলে চলে বোঝানোর জন্য ইউটা দিছি আমি বুঝছি কিনা ওয়ার্ক হার্ড হয় না এটা কমপ্লিট শেষ হ্যাঁ ক্লোজ হয় নাই এবার মাঝখানে বাই থাকলে কি দেওয়া লাগবে আর উইদাউট থাকলে অর বাই থাকলে And। উইদাউট থাকলে Or। হচ্ছে কিনা দেখেন তো ভাই 6-7 ক্লিয়ার কিনা ভাই এখানে যদি আমি হলো দিয়ে সাবজেক্টে দাও। দিলাম এখানে দিলাম না ওই জায়গায় দিবা না হ্যাঁ কোনো সমস্যা নাই তবে এইখানে প্রথমে দিতে হয় প্রথমটাই ইম্পারেটিভ হয় প্রথমটাই ইম্পারেটিভ কাজটা করো লসে তোমার এই কাজটা হবে ঠিক আছে 6-7 ক্লিয়ার কিনা ওই যায় যখন ঠিক আছে দেখি একদিন লাগবে ইনশাআল্লাহ ওকে দেখেন ভাই হি আচ্ছা আমি শিখাচ্ছি দেখেন ওয়িং টু ঠিক আছে ওয়িং টু অন অ্যাকাউন্ট অফ ইন লিউ অফ এই সবগুলো হচ্ছে জন্য বা কারণে জন্য বা কারণে ঠিক আছে তাহলে এর পরে ওয়িং টু বা ইন লিউ অফ ঠিক আছে ইন লিউ অফ কি দিবেন ইন লিউ অফ হিজ বিং ইন ক্লিয়ার হ্যাঁ বিকজ অফ একই জিনিস বিকজ অফ আনতে পারেন এখানে বিকজ আনতে পারেন ঠিক আছে এইবার দেখেন হি আমরা কি শিখছি সিম্পল থেকে Simple থেকে Compound। লিখে ফেলছি দেখো হি অ্যাটেন্ড দ্য মিটিং তাহলে কি হবে এটা এটা কি প্রিন্সিপাল ধরে আমার রয়েছে তাহলে আমরা কি করব এখানে একটু নিয়ে আসবো ঠিক আছে বিং আসলে কি হবে অ্যাটেন্ড তাহলে ইজ ইন এর জন্য কি দেবে এখানে অ্যান্ড বা অ্যান্ড সো বা শুধু সো এবার বার যা আছে অ্যান্ড আবার দেখেন স্যার অ্যাটেন্ড হচ্ছে পাস্ট ফর্মে হয়েছে তো কি বলছেন? খালি ইউ আছে কিনা অ্যাটেন্ড আর ই ই দেখে ইডে থাকলে তখন ডি দেখে ইডে থাকলে তখন অ্যাটেন্ডেড ও অ্যাটেন্ড তো প্রেজেন্ট ফর্ম হচ্ছে হি স্টাডিজ মোর হ্যাঁ সে বেশি পড়াশোনা করতেছে কেন হি স্টাডিজ মোর টু মেক আ গুড রেজাল্ট সে ভালো ফলাফলের জন্য পড়াশোনা বেশি পড়াশোনা করছে ক্লিয়ার এবার দেখেন ভাই যদি সিম্পল সেন্টেন্সে টু কিংবা ইন অর্ডার টু থাকে টু কিংবা ইন অর্ডার টুর পর যদি আরেকটি প্রিন্সিপাল ভার্ব থাকে সেই ক্ষেত্রে আগের ক্লোজটুকু অক্ষুণ্ণ থাকবে কোনো কাজ করা যাবে না হি স্টাডিজ মোর ক্লিয়ার এরপর এখানে সো অথবা দেয়ারফর অথবা অ্যান্ড সো যেটাকে দিতে পারেন আপনি কোনো সমস্যা নেই দেয়ারফর দেয়া যায় তাই জন্য এটা একটা কোঅর্ডিনেট কনজাংশন ঠিক আছে সো অ্যান্ড সো দেয়ারফর দেয়া যায় অথবা শুধু অ্যান্ড দিতে পারেন নো প্রবলেম ঠিক আছে তাহলে হি স্টাডিজ মোর এটা দিলাম এরপর আমি যেটা কনজাংশন দিলাম আর ক্লোজ বানানো লাগবে কিন্তু এই ক্লোজে কি সাবজেক্ট আছে তো এই সাবজেক্টে নিয়ে যেতে হবে ক্লিয়ার এবার ক্যান অথবা মে বা যে কোনো একটা মডেল আনতে হবে কিন্তু হি স্টাডিজ প্রেজেন্ট টেন্স কি হবে এখানে ক্যান মেক এ গুড রেজাল্ট বুঝতে পারলাম কিনা ভাই হ্যাঁ না বোঝেন নাই এখানে আট ক্লিয়ার কিনা একদম অপশনের যে কোনো একটা দিন। আর্টিকেল একদিন করে লাগবে তো পারলাম
চেক করছেন স্যার আমি পারিনি একদিন চেক করছে মানে এগুলো তো অল্প সময়ের কমন মধ্যে জিনিস মনে করেন সব। একদিনের মধ্যে কাউন্ট টেবিল না হলে আমি আচ্ছা। তাহলে পরেরটা দেখি আমরা ভাইয়া কোশ্চেন করছে একটা স্যার বললাম যে এই অংশটা যদি পজিটিভ থাকে তাহলে আমি সো এন্ড অথবা দেয়ার ফর দিতে পারবো, আর যদি নেগেটিভ থাকে তাহলে শুধু অর দিতে পারবো, তিনটার মধ্যে আর দিতে পারবো কোথায় নেগেটিভ থাকলে এই অংশটা। এমনি নেগেটিভ সুযোগ নাই তো আর ট্রু নেগেটিভ কিভাবে থাকবে? স্যার এই যে একটা আমি আছে তো। লাস্টেরটা ওই যে আসলে ওই যে আপনি 2 নম্বর এক্সাম্পলটা শুধু দেখেন, এইটার কথা বলতেছিলাম। না 2 দিয়ে তো আছে, টুকে হ্যাঁ আপনি 2 নম্বর এক্সাম্পলটা দেখেন। আচ্ছা আই মাস্ট এটা হ্যাঁ আই মাস্ট দ্য ওয়ান I must finish the work to catch the train. ও হ্যাঁ অর দিয়ে করবে না বলা করা লাগবে নাকি? যদি এখানে এন্ড না দিয়ে অর দাও তাহলে না বলা করতে হবে। ঠিক আছে? যে I must finish the work or I can't catch the train. কিন্তু স্যার এখানে তো হাবাগত তাই তো হাবাগত কি দরকার এগুলো দিলে চলবে। অর্থটা দিয়ে আছে। ইতিবাচক হ্যাঁ। ইতিবাচক কেউ যদি লেখে I must finish the work আমি অবশ্যই কাজটা করব। ঠিক আছে না? ঠিক আছে। And কি দিন I can catch the train. সমস্যা নেই। পরে দেখেন অন্য থাকলে ভালো হ্যাঁ besides giving us advice পাইছি জি স্যার besides giving us advice he helped us with money তার মানে সে আমাকে কি দিয়েছে অ্যাডভাইস করছে আর টাকা দিচ্ছে। মানি দিয়েছে তাই না তাহলে he gave যদি দিয়েছে না আমাকে তাহলে he gave us পাইছি not only advice but also money সে শুধু আমাকে কি এটা মূলটা হবে কি এটা হবে এরকম not only he gave me advice but also he gave me money সংক্ষেপ হয়েছে কি he gave us not only advice but also money বুঝছি কি দেখ পরে যদি আপনি পাবেন ডিসাইড থাকলে হ্যাঁ বিশেষ নট অফ পাবেন শেষ তাহলে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এটা শেষ করলাম আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা চলে যাবো বিষয় দেখি নটের পরে একটু বেশি সলভ করে যেটা সেটা দুটো জিনিসকে হাইলাইটস করে নট অফ পার্ট করতে লার্নিং স্কুলে বসে দেখতে আমি আল্লাহ হাফেজ এটা রাখলাম ম্যাথের রে আমি বিকে সমান করে